ছাব্বিশ তারিখে যে একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে ওই ওই বিষয়ে কথা বলা হয়েছে এবং কেন যাবেন বা কেন যাবেন না এই বিষয়ে পুরাপুরি আকারে একদমই ডিটেইলস আপনাদেরকে জানানো হয়েছে। অবশ্যই আগে ভয়েসটা শুনেন, এরপর আপনারা ডিসিশন নেবেন যে 26 তারিখে মানববন্ধন করবেন কি করবেন না। এর আগের মতো করেন না যে ভাই যাবো যাবো যাবো, পরবর্তীতে দেখা গেছে 500-1000 লোক হয় না। ওকে, এরকম কাজ কোনো করা যাবে না। আচ্ছা, একটু ভয়েসটা শুনেন, এরপর আমি আপনাদেরকে জানাইতেছি। ভাই বন্ধুগণ, যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ফ্যামিলি তারপর রিটার্ন পাসপোর্ট যারাই আছেন, যারা এখন অব্দি ইতালির বিষয় পান নাই বা কোনো ডিসিশন পান নাই, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা 26 তারিখে বৃহৎ আকারে একটা কর্মসূচি ডাক দিয়েছি। এখন প্রশ্ন হলো আমরা কেন কর্মসূচি করবো? তাই আপনারা জানেন বিগত সময়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম মানবিক দাবি অনেক কিছু করছি, কিন্তু আমরা কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাইনি। আমরা আমাদের পেন্ডিং যে ডিসিশনটা আছে ওই ডিসিশনটার কোনো রেজাল্ট আমরা এখন অব্দি ইতালি এম্বাসি থেকে পাইনি। এখন আপনারা সবাই জানেন যে 31 তারিখ ইতালির প্রধানমন্ত্রী জার্জিও মেলোনি আসবেন। ভাই, জার্জিও মেলোনি বাংলাদেশে সফর করবেন, এটা একদম আমাদের হাতে বৃহৎ একটা সুযোগ। এই সুযোগ আমরা কোনোভাবে হাতছাড়া করতে চাই না। আমরা চাই একটা বৃহৎ আকারে আন্দোলন করে একটা কর্মসূচি পালন করে আমরা আমাদের সরকারের যে সরকার প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ আমরা এটা কামনা করবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জার্জিও মেলোনির সাথে যখন বৈঠকে বসবেন তখন যদি আমাদের কথাটা তিনি তার দিক থেকে মানবিকভাবে উপস্থাপন করে যে দেখেন আপনার দেশে আমাদের বাংলাদেশের নাগরিকরা কাজের জন্য যাইতে চাইতেছে, কিন্তু তারা অতি দরিদ্র মানুষ, তারা আপনার দেশে গিয়ে আপনার দেশের উন্নয়নের ভূমিকা পালন করবে। এবং আমাদের যে দেশ আছে আপনারা জানেন যে এটা একটা গরিব দেশ, এই দেশের যে নাগরিকরা আছে তারা অনেক গরিব। এই দেশের নাগরিকরা বিভিন্ন দেশে গিয়ে কর্ম করে তারা বাংলাদেশে টাকা পাঠায়, সেই টাকায় আমাদের অর্থনৈতিক চাকা চলে। সুতরাং 2 বছর ধরে যারা এখন ডিসিশন পায় নাই তাদেরকে আপনারা অতি দ্রুত অতি সত্ত্বর একটা ডিসিশন জানাই দেন। যদি ভিসা পাওয়ার যোগ্য হয় তাহলে ভিসাটা, না যদি ভিসা পাওয়ার যোগ্য না হয় বা যদি ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনারা রিজেক্ট করে দেন। কিন্তু এইটা আপনারা যে আবেদনগুলো নিষ্পত্তি করতেছেন না, এটাই আমাদের দেশের নাগরিকরা অনেক কষ্টের ভিতরে দিন পার করতেছে। এরকম যদি একটা দাবি প্রফেসর মোহাম্মদ ইউনূস জার্জিও মেলোনির কাছে রাখে তাহলে আমাদের যে সমস্যাটা এটা নিমেষেই সমাধান হয়ে যাবে। সুতরাং আমাদের দরকার এই কর্মসূচিটা। এখন ভাই আমার প্রশ্ন হলো, আমরা 26 তারিখে কেন কর্মসূচি করতেছি? ভাই দেখেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ পাওয়া এত সহজ না। সুতরাং যেহেতু আমাদের 26 তারিখে যদি কর্মসূচি করে আমাদের হাতে 5 দিন সময় থাকবে, এই 5 দিনের ভিতরে যেরকম পারি আমরা যদি আমাদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করতে থাকি তাহলে অবশ্যই প্রফেসর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ আমরা পাবো। কিভাবে পাবো? এই যে প্রবাসী মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে আপনি স্যার, তার সাথে যদি আমরা কথা বলতে পারি এবং আমরা যদি বলতে পারি যে দেখেন স্যার, বিগত সময় দুইজন ইতালিয়ান মন্ত্রী আমাদের বাংলাদেশে সফর করেছে, আপনারা যেরকম বলছেন এটা কিন্তু আমাদের সমস্যার সমাধানটা হয় না। এখন আমরা চাচ্ছি যে আপনারাও বলেন সাথে আমাদের যে রাষ্ট্রপ্রধান আছে প্রফেসর কয়েকদিন আগে মানে এই যে ঈদের ভিতরে একটা মানববন্ধন করা হয়েছিল, তো ওইখানে কিন্তু জাস্ট এই বিষয়গুলো নিয়েই সবাই কথা বলছে, তারাও কথা বলছে, পররাষ্ট্র উপদেষ্টারা কথা বলছে যে এগুলা 2 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ওইরকম কিন্তু ফলাফল কিন্তু আমরা কোনো প্রকার পাই নাই। এখন দেখেন তারা মানববন্ধন করা নিষেধ করতেছে, যে বলছে এগুলো আর করার দরকার নেই, আপনাদের বিষয় 2 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আজকে 3 মাস চলতেছে, 3 মাস পার হয়ে যাইতেছে, তারপরেও কিন্তু ওই পাসপোর্টগুলো এখনো পর্যন্ত এম্বাসিতে আটকে আছে, ওইগুলা এখনো পর্যন্ত মানে কাজই করতেছে না। ওই পাসপোর্ট গুলা যেভাবে নিয়ে ওদের ডেস্কের ভিতরে রাখা হয়েছে, আলমারির ভিতরে ধোয়া হয়েছে, ঠিক ওইভাবেই আছে এখনো পর্যন্ত। ওদের আমাদের যে পাসপোর্ট গুলো আটকে আছে ওই পাসপোর্ট গুলাতে এখনো পর্যন্ত হাতি দেওয়া হয় নাই, তাহলে কাজ করবে কিভাবে? এখন ওই পাসপোর্ট এম্বাসিতে আছে কি হারায় ফেলছে তারাই জানে। এখন একটু আপনাদেরকে একটু বলি, একটু শোনেন। পৃথিবীতে অনেক বেশি। সে যদি একটা দাবি রাখে সেই দাবি যে কোনো রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান সেই দাবি কিন্তু পূরণ করে দেবে। সুতরাং আপনি আমাদের দিকটা একটু বিবেচনা করে, মানবিক দিক বিবেচনা করে প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের এই কথাগুলো তুলে ধরেন। তিনি যেন নিজ মুখে এই কথাগুলো বলে। এখন ভাই 26 তারিখে থেকে 31 তারিখ 5 দিন আমাদের হাতে আছে। আমরা যেভাবেই হোক প্রতিরোধ করে দিলে আমরা কোনো অবস্থান করি, তারপরে কিন্তু আমরা 5 দিনের ভিতরে একটা সমস্যার সমাধান আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সবাই সহযোগিতা আমরা চাই। আমরা চাই বাংলাদেশের যেখানে যত ভুক্তভোগী আছেন সবাই 26 তারিখে ঢাকায় চলে আসেন। ভাই এইটাই কিন্তু আমাদের লাস্ট সুযোগ। হ্যাঁ, এটাই লাস্ট সুযোগ, কারণ এর আগেও কিন্তু মানববন্ধন করা হয়েছে, কিন্তু ওইরকম ভাবে আমরা কোনো প্রকার সাড়া পাই নাই। এখন এটাই লাস্ট সুযোগ। আপনারা যদি একত্রিত না হন, এই 2, 4, 500, 1000, 2000 জন মানুষ দিয়ে কিছু হবে না। এত পরিমাণ পাসপোর্ট আটকে আছে এম্বাসিতে, 50-60 হাজার পাসপোর্ট। এরা যদি অর্ধেকও যায় এম্বাসিতে, 2, 4, 5, 10 হাজার মানুষও যায়, এরপরেও কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যায়। কিন্তু আপনারা ঘরে বসে থাকলে কিন্তু কিছুই হবে না। ওকে, এরপরে ইতালি প্রধানমন্ত্রী আসবেন, ইতালি থেকে মন্ত্রী আসবেন। আসসালামু আলাইকুম, এই কথাগুলো বলে। এখন ভাই 26 তারিখে থেকে 31 তারিখ 5 দিন আমাদের হাতে আছে। আমরা যেভাবেই হোক প্রতিরোধ করে দিলে আমরা কোনো অবস্থান করি, তারপরে কিন্তু আমরা 5 দিনের ভিতরে একটা সমস্যার সমাধান আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সবাই সহযোগিতা আমরা চাই। আমরা চাই বাংলাদেশের যেখানে যত ভুক্তভোগী আছেন সবাই 26 তারিখে ঢাকায় চলে আসেন। ভাই এইটাই কিন্তু আমাদের লাস্ট সুযোগ। এরপরে আর ইতালি প্রধানমন্ত্রী আসবেন, ইতালি থেকে কোনো মন্ত্রী আসবে না, বা বাংলাদেশ থেকে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসেরও ইতালিতে সফরের কোনো সুযোগ নেই।
তিনি কিন্তু যাবে না। সুতরাং এইটাই আমাদের লাস্ট সুযোগ। যদি আপনারা ভুক্তভোগী হন তাহলে 26 তারিখে চলে আসেন, যে যেখানে থাকেন 26 তারিখে ঢাকায় আসবেন। ঢাকায় প্রকাশ করলাম ভবনের সামনে 10টার সময় একদিন উপস্থিত থাকবেন। 10টা থেকে আমাদের কার্যক্রম আমরা শুরু করবো। আপনারা যদি এবার ঘরে বসে থাকেন ভাই, তাহলে আর সমাধান পাবেন না। আমি আপনাদের হাতে ধরে বলতেছি ভাই, যে যেখানে থাকেন সবাই 26 তারিখে প্রয়োজনীয় ফ্যামিলি নিয়ে চলে আসেন। আমরা তারা 2 বছর যাবত মুক্তেছি, একদিন না হয় আমরা একটু কষ্ট করলাম, যদি সমাধানটা আসে তাহলে সবাই লাভবান হবে। সুতরাং আপনারা সবাই চলে আসবেন, এইটা আমার প্রাণের দাবি ভাই। এবার আপনারা ঘরে বসে থাকবেন না, যে যেখান থেকে পারেন চলে আসবেন ভাই। ধন্যবাদ সবাইকে, সবাই আসবেন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ইতালি বিষয় প্রকাশক। তো যাই হোক এটাও কিন্তু একটা বার্তা, যেটা আপনারা অবশ্যই এটা পালন করবেন, যে এটা বলছে যে 26 তারিখে একটা মানববন্ধন কর্মসূচি পালনের একটা ডাক দেওয়া হয়েছে। আপনারা সবাই দলে দলে যোগ দিবেন, এবং এই সমাধানটা, আটকে থাকা পাসপোর্টের সমাধান না করে কিন্তু এখান থেকে ফেরা যাবে না। এটা একটা কিন্তু বড় ধরনের সুযোগ। 26 থেকে 31 তারিখ পর্যন্ত একটা লাস্ট একটা সুযোগ, এটা কিন্তু হাতছাড়া করা যাবে না কোনো মতেই। তো আপনারা যাই হোক, আপনারা সবাই প্রস্তুত হয়ে যান যে 31 তারিখে যদি মেলনি আসে, অবশ্যই 26 তারিখ থেকে মানববন্ধন শুরু হয়ে যাবে। এটা অবশ্যই কনফার্ম করতে হবে। আজকের ভিডিওটি এমনিতে লং হয়ে যাইতেছে, আর বেশি বড় করতেছি না। আজকের যে সর্বশেষ আপডেটটা, এটা দেখাইতেছি আপনাদেরকে আজকে রাত্রেবেলা, একটা ছোট্টখাটো একটা আপডেট অথবা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।